হ্যালো এভরিওয়ান। তো মিসলেনিয়াস যারা দিচ্ছ, মিসলেনিয়াস মেন্সের জন্য যারা বিশেষত প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো যে একটা পুরো 10 নম্বরের কোশ্চেন আসে জিএস পার্টের মধ্যে, যেটা ফুল ফর্মের ওপর বেস করে। কিন্তু ফুল ফর্ম মূলত 5টা দেয়। তো 5 × 2 দ্যাট ইজ 10 মার্কসের কোশ্চেন তোমরা টোটাল পাবে এখানে। ওকে, এখন এই ফুল ফর্মগুলো হয়তো এই 5টার মধ্যে তুমি 2 বা 3টে কমন পেতে পারো, বাকি 2 বা 3টে একটুখানি অড টাইপের থাকে। তো এক তো গেল তোমাদের কমন যেগুলো রয়েছে বিভিন্ন বইতে বা বিভিন্ন জায়গায় খুঁজে পাও, সেগুলো তো তোমাদের পড়তেই হচ্ছে। পাশাপাশি তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট যেগুলো হয়তো তোমরা খুব একটা শোনো না বা শোনোনি, সেগুলোকেও তোমাদের একটুখানি দেখে যেতে হবে। আশা করছি যে এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। আমি এখন গ্যারেন্টি দিতে পারছি না যে হ্যাঁ এর মধ্যেই তোমরা পাবে, ঠিক আছে, কিন্তু মোটামুটি ধারণা করা যায় যে এর মধ্যে পেয়ে যাওয়াটা উচিত। তো আমরা অ্যাটলিস্ট যতটা আমাদের পসিবল আমরা সেই জায়গাগুলো কভার করে পড়তে পারি। ওকে, তো আজকে এটার সিরিজ 1 আমরা এখানে মেনলি দুটো জিনিস আজকের ক্লাসে আলোচনা করব। ইউএন এর যে স্পেশাল এজেন্সিসগুলো রয়েছে সেইগুলোর ফুল ফর্ম, আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট জায়গা যেটা নিয়ে আগের বছর মানে 2019-এর যে মিসলেনিয়াস হয়েছিল সেইখানের মেন্সে আমরা দেখতে পাবো একটা কোশ্চেন, একটা ফুল ফর্ম আমরা ওই পার্ট থেকে পাই। সেটা হচ্ছে নিউক্লিয়ার উইপন্সগুলো যেগুলো রয়েছে সেইগুলোর ওপর বেস করে। তো চলো আমরা দেরি না করে একদম সোজাসুজি চলে যাই। এগুলো দেখো, এই যে পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে একটা কাজ করতে হবে। যেটা করতে হবে ফার্স্ট হচ্ছে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সেকেন্ড হচ্ছে যে দেখবে চ্যানেলের সাথে একটা টেলিগ্রাম লিঙ্ক আছে, তো সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে যাও। এই পিডিএফটা অ্যাকচুয়ালি আমি ফুল কমপ্লিট করিনি, ঠিক আছে। এর মধ্যে আরও অনেক অর্গানাইজেশনের নাম ঢুকবে, আরও অনেক ট্রিটি বা প্রোগ্রামের নাম ঢুকবে, যেগুলো যখন মোটামুটি এন্ড হবে তখন আমি এটা ফুল টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা আপাতত এগুলো খাতার মধ্যে নোট ডাউন করে নাও সবাই, ঠিক আছে, কারণ এই পিডিএফটা পুরো কমপ্লিট না হলে আমি অ্যাকচুয়ালি দিতে তোমাদের পারবো না, ঠিক আছে। চলো এক এক করে আমি বলে দিই। এইগুলো খুবই কমন, যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন দিলে তুমি যদি না করতে পারো তাহলে তুমি অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে যাবে, ঠিক আছে। যেমন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশন, দ্যাট ইজ FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ICAO, এবার ভালো করে দেখো, এগ্রিকালচারাল অর্গানাইজেশন AO, ওকে। আবার এও দিয়ে আরেকটা আসতে পারে, দ্যাট ইজ সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, ওকে, সিএও বলতে পারো। তাহলে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, সিভিল এভিয়েশন তোমরা বুঝতেই পারছো যে তোমাদের এই যে উড়োজাহাজ এগুলো রয়েছে সেই সংক্রান্ত, ওকে। আচ্ছা, এই এমও দিয়ে দুটো, একটা হচ্ছে মেরিটাইম অর্গানাইজেশন, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, এবং মেটালার্জিক্যাল অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড মেটালার্জিক্যাল অর্গানাইজেশন, এটা WMO। তো এমও দিয়ে দুটো হয়ে গেল, মেরিটাইমের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল, মেটালার্জিক্যালের ক্ষেত্রে ওয়ার্ল্ড মেটালার্জিক্যাল অর্গানাইজেশন WMO, ওকে। এবারে চলে আসছে টেলিকম সংক্রান্ত, ভেরি ইম্পর্টেন্ট, ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। ভালো করে বুঝতে হবে, টেলিকমিউনিকেশন ফুল ফর্ম লেখার সময় পড়ার সময় খুব সাবধানে পড়বে, কারণ একটুখানি ভুল হলে নাম্বারটাই চলে যাবে। টেলিকমিউনিকেশন পুরো কথাটা লিখতে হবে, টেলিকমিউনিকেশন ইউনিয়ন হচ্ছে ITU। অ্যাটমিক এনার্জি, ভেরি ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারছো অ্যাটমিক এনার্জি রিলেটেড প্রশ্ন প্রায়ই আসে। অ্যাটমিক এনার্জি এজেন্সি, IAEA, অ্যাটমিক এনার্জি এজেন্সি, এবং ইন্টারন্যাশনাল IAEA, ওকে। এবারে চলে আসি প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন, CW, ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম, CW, কেমিক্যাল উইপন মনে রাখতে হবে, এবং অর্গানাইজেশন ফর প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন, এই জায়গাটা মনে রাখতে হবে। তোমাদের CW টার্মটা আমাদের পরেও আসবে, কেমিক্যাল উইপন সংক্রান্ত ব্যাপার, এইটা তোমাদের মনে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে যে IFD, এইটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ওকে। ILO আমরা সবাই জানি। যেগুলো কমন সেগুলোকে খুব সিরিয়াসলি না পড়ে যেগুলো তোমাদের মনে থাকে, দেখো আমরা বারবার ওই একই জিনিস পড়তে থাকি, যেগুলো আমাদের মনে থাকে সেগুলো বারবার পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে। যেগুলো মনে থাকবে না বা যেগুলো অপরিচিত সেগুলোকে বেশি করে পড়ার চেষ্টা করবে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হয়ে গেল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF আমরা সবাই জানি।
ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটার ফুল ফর্ম অনেকেই আমরা মনে রাখতে পারি না, ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, আইডিও, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। দেখো আইডিও এক্সাম আমরা সবাই জানি, আইডিও এক্সাম আমাদের ডব্লিউবিপিএসসির হয়ে থাকে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তাই রিলেট করে পড়তে হবে, শুধু চোখ বন্ধ করে মুখস্থ করলাম তা কিন্তু করলে হবে না, আর বারবার রিভাইজ দিতে হবে। মোটামুটি 15-20 বার তুমি যদি রিভাইজ দাও, আশা করি পরীক্ষার হলে আর ভুল হবে না। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এইটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড, তাই ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ এইটা নিয়ে 2025-এর প্রথমের দিকেই তোমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ইউএনডব্লিউটিও। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, ইউপিইউ। ওকে, চলো নেক্সট। ডব্লিউএইচও, এগুলো তো কমন টার্ম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আইপিও, এই টার্মটার সাথে আশা করি সবাই পরিচিত। আইপিও ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, আইপিও। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ডব্লিউআইপিও। আর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, আইওএম, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এই কটা ইউএনের যে সদর দপ্তর, ইউএনের যে এজেন্সি স্পেশালাইজড, এগুলোর ফুল ফর্ম অবশ্যই তোমাদের জানতে হবে, যেগুলো তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে সুন্দরভাবে এবং বারবার রিভাইজ করবে। এটা গেল একটা। সেকেন্ড ম্যাটার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, এর আন্ডারে 5টা অর্গানাইজেশনের নাম তোমাদের অবশ্যই জানতে হবে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে যে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আইবিআরডি। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট, এই যে আরডি ফুল ফর্ম হচ্ছে রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপরে আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তারপরে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন হচ্ছে যে এফসি, আইএফসি। ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট, ইনভেস্টমেন্ট ডিসপিউট সংক্রান্ত ব্যাপার, সেটার যে সেটেলমেন্ট, ইনভেস্টমেন্ট ডিসপিউটের যে সেটেলমেন্ট, তো ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট, আইসিএসআইডি। ঠিক আছে, সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট, এসআইডি, এবং ইন্টারন্যাশনাল সেন্টার, এটা মনে রাখতে হবে। মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফুল ফর্ম আমাদের যেটা জানতে হবে, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। ওকে, চলো নেক্সট। এরপরে এই জায়গাটা, এই যে লাল রং আমি মার্ক করে রেখেছি, ভেরি ইম্পর্টেন্ট, কারণ এইটা থেকেই আগের বারে প্রশ্ন এসেছিল। কোনটা এসেছিল সেটাও আমি বলে দিচ্ছি, আর তোমাদের যেগুলো জানতেই হবে সেগুলো তো বলবোই। এই প্রত্যেকটাই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ এই জায়গাটা ফোকাস করা হচ্ছে বারবার। ঠিক আছে, চলো। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আইএইএ, অ্যাটমিক এনার্জি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এই টার্মটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যাটমিক এনার্জি এজেন্সি ইন্টারন্যাশনাল। নেক্সট হচ্ছে যে ডব্লিউএমডি, উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন, উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন, যে উইপন্সগুলো মাস ডিস্ট্রাকশন, যেমন নিউক্লিয়ার উইপন্সগুলোর কথা বলতে পারি, সেগুলো সম্পর্কিত, উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন, ডব্লিউএমডি। নেক্সট হচ্ছে যে কেমিক্যাল উইপন কনভেনশন, আমি বলেছিলাম কেমিক্যাল উইপন সংক্রান্ত আসবে কথা, আবার দেখো চলে এলো, সিডব্লিউসি। বায়োলজিক্যাল উইপন্স কনভেনশন, বিডব্লিউসি। ওকে, পার্সিয়াল টেস্ট ব্যান ট্রিটি, ভেরি ইম্পর্টেন্ট, টেস্ট ব্যান ট্রিটি, পার্সিয়াল টেস্ট ব্যান ট্রিটি, পিটিবিটি, এবং কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, এইটা আগের বারে পরীক্ষায় দিয়েছিল। ওকে, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, সিটিবিটি, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো। ট্রিটি অন দ্য প্রোহিবিশন অফ নিউক্লিয়ার উইপন্স, ট্রিটি অন দ্য প্রোহিবিশন অফ নিউক্লিয়ার উইপন্স, টিপিএনডব্লিউ। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, এবিএম। মিউচুয়াল অ্যাসিউড ডিস্ট্রাকশন, এমএডি, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি কোনো ট্রিটি বা নয়, এটা একটা ডক্ট্রিন, মানে যুদ্ধক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ডক্ট্রিন ইউজ করা হয় কিভাবে, এটা কি ধরনের ডক্ট্রিন, একটু হালকা আইডিয়া দিই। সেটা হচ্ছে যে ধরো কোনো দুটো দেশ, ঠিক আছে, দুটো দেশ তাদের নিউক্লিয়ার সমদক্ষতা আছে,
যেমন ধরো সাপোজ রাশিয়া আমেরিকা যদি বলি, রাশিয়ারও ক্ষমতা আছে পুরো আমেরিকাকে উড়িয়ে দেওয়ার, আবার আমেরিকারও ক্ষমতা আছে পুরো রাশিয়াকে উড়িয়ে দেওয়ার, কিন্তু এমনটা করবে না দুটো দেশই, কারণ তাদের মধ্যে একটা ডকট্রিন কাজ করছে, দ্যাট ইজ মিউচুয়াল অ্যাসিওর ডিস্ট্রাকশন। কারণ পুরোটা যদি উড়িয়ে দেওয়া হয় তাহলে কে জিতবে? দুটো দেশই যদি নিজেদেরকে নিউক্লিয়ার ওয়েপন দিয়ে উড়িয়ে দেয় তাহলে আলটিমেটলি উইনার কে? কেউ নয়। সো দ্যাট ইজ দ্য ডকট্রিন যেটা কাজ করে, যার জন্যই কিন্তু এই ডকট্রিনের উপর বেস করেই তারা চিন্তা ভাবনা করে এই নিউক্লিয়ার তোমার যে উইপন্সগুলো ইউজ করার ব্যাপারে তারা কিন্তু সাবধান হতে পারে। দিস ইজ দ্য ডকট্রিন, দিস ইজ নোন অ্যাজ মিউচুয়াল অ্যাসিওর ডিস্ট্রাকশন। ট্রিটি অন দ্য নন প্রলিফিকেশন অফ নিউক্লিয়ার উইপন্স। নন প্রলিফিকেশন মানে তোমার যাতে বৃদ্ধি, নিউক্লিয়ার উইপন্স যেটা তোমার ব্যবহার বা বৃদ্ধি, ব্যবহার বেড়ে যাওয়া বা তৈরি, মানে আরও বেশি পরিমাণে তৈরি হওয়া, এইটা ব্যান করার জন্য যে ট্রিটি অন দ্য নন প্রলিফিকেশন অফ নিউক্লিয়ার উইপন্স, এনপিটি। আচ্ছা, এইচসিওসি যেটাকে বলা হয় হেগ কোড অফ কন্ডাক্ট, এটা অ্যাকচুয়ালি হেগে হয়েছিল নেদারল্যান্ডসের, তাই এটা হেগ কোড অফ কন্ডাক্ট এইচসিওসি, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম ছিল দ্য ইন্টারন্যাশনাল কোড অফ কন্ডাক্ট এগেনস্ট ব্যালাস্টিক মিসাইল প্রলিফিকেশন। ওকে, এটারই আরেক নাম হচ্ছে হেগ কোড অফ কন্ডাক্ট এইচসিওসি। সিবেড ট্রিটি, সিবেড ট্রিটি এটার ফুল ফর্ম নয়, আমি তোমাদের জাস্ট এই টার্মটার সাথে পরিচয় করালাম। সিবেড ট্রিটি, ঠিক আছে, ব্যান্স দ্য ডিপ্লয়মেন্ট অফ নিউক্লিয়ার উইপন্স আর উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন বিয়ন্ড এ 12 মাইল অফ কোস্টাল জোন। ঠিক আছে, কোস্টাল জোনের মধ্যে নিউক্লিয়ার উইপন্সগুলোর যে টেস্টিং বলো বা তৈরি বলো সেগুলোর ওপর ব্যান্স অফ দ্য ডিপ্লয়মেন্ট অফ নিউক্লিয়ার উইপন্স আর উইপন্স অফ মাস ডিভাস্টেশন বিয়ন্ড এ মাইল, বিয়ন্ড এ 12 মাইল কোস্টাল জোন, সিবেড ট্রিটি বলা হচ্ছে এটাকে। নেক্সট, কনভেনশন অন ফিজিক্যাল প্রোটেকশন অফ নিউক্লিয়ার মেটেরিয়াল, CPPNM, কনভেনশন অফ ফিজিক্যাল প্রোটেকশন অফ নিউক্লিয়ার মেটেরিয়াল। ফিজাইল মেটেরিয়াল কাট অফ ট্রিটি, FMCT। ইন্টারন্যাশনাল রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি, INF ট্রিটি, ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু, ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি। ওকে, স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন টক, এই যে লাস্ট যে চারটা বলছি দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে পরীক্ষা আসার কিন্তু চান্স আছে। একটা হচ্ছে সল্ট স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন টক, একটা হচ্ছে স্টার্ট স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন ট্রিটি, একটা হচ্ছে শর্ট স্ট্র্যাটেজিক অফেন্সিভ রিডাকশন ট্রিটি, এবং লাস্টেরটা হচ্ছে NWF যে নিউক্লিয়ার উইপন ফ্রি জোন। এই চারটে কিন্তু খুব ভালোভাবে পড়বে, দে আর ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার একটা কিন্তু চান্স আছে। ওকে, তো এইগুলো তোমরা যদি মোটামুটি পড়ো, আশা করছি যে এই যে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন ট্রিটিস মানে নিউক্লিয়ার ট্রিটি সংক্রান্ত বা অ্যাটমিক ট্রিটি সংক্রান্ত যে ব্যাপারগুলো থেকে প্রশ্ন আসার চান্স আছে। অবশ্যই একটাই প্রশ্ন দেবে, একটার বেশি হয়তো ফুল ফর্ম তো ফুল 5টার মধ্যে হয়তো একটা তোমরা পাবে, বাট একটাই ভেরি মাচ ইম্পর্টেন্ট, এইটা যদি তুমি পড়ো এর বাইরে আশা করি কোশ্চেন হবে না। আমাদের এই পুরো সিরিজটা চলবে ফুল ফর্মের। ওকে, এবং আমি চেষ্টা করব এইভাবে রিজিয়ন ওয়াইজ যে ট্রিটি বা অর্গানাইজেশন নেমস বা এজেন্সিসগুলো যেগুলো রয়েছে সেগুলোকে রিজিয়ন ওয়াইজ, যেমন কম্পিউটারের ওপর বেস করে, ইকোনমিক্সের ওপর বেস করে কিছু টার্মস রিজিয়ন ওয়াইজ আমি একটা একটা করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। দিস ইজ দ্য পার্ট ওয়ান, বাকিটা আমাদের চলতে থাকবে। তোমরা অবশ্যই যেটা করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা ক্লিক করে রাখো, আমি এই ভিডিও দিলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। থ্যাংক ইউ।